আজকে গণশক্তি পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মীদের অর্থাৎ অশিক্ষক কর্মীদের বেতনের বিষয়ে একটি খবর প্রকাশ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যারা কর্মচারী রয়েছেন অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি শিক্ষকের সাথে অশিক্ষক কর্মচারীও থাকেন, অফিস অ্যাটেন্ড্যান্ট থেকে ক্লারিক্যাল পোস্টে। তো তাদের বেতন নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়কে বলে দেওয়া হয়েছে যে তাদের নিজস্ব তহবিল থেকে বেতন দিতে হবে। খবরটা গুরুত্বপূর্ণ, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। গণশক্তি পত্রিকায় বন্ধুরা বুঝতেই পারছেন খবরটা নিশ্চয়ই সমালোচনামূলক হবে, কিন্তু যেহেতু কর্মচারীদের খবর এবং শিক্ষা সংক্রান্ত, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখা যাচ্ছে যে শিক্ষকদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কিন্তু 3,48,15,783 টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ নিয়মিত যে শিক্ষক তাদের বেতন নিয়ে কোনো সমস্যা নেই উচ্চশিক্ষা দপ্তরের পাঠানো চিঠিতে, কিন্তু উপাচার্য শঙ্কর কুমার নাথ সহ শিক্ষাকর্মীদের জন্য 6 কোটি টাকারও বেশি প্রয়োজন, সেই টাকাটা কিন্তু মঞ্জুর করা হয়নি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজ্য সরকার নিয়ম বহির্ভূতভাবে পূর্ণ বেতন ও পেনশন পাওয়ার সুযোগ করে দিয়েছে বলেও কিন্তু খবরে জানানো হয়েছে। অন্যদিকে সরকারি আর্থিক নিয়ম অনুযায়ী পুনর্নিয়োগপ্রাপ্ত যে সমস্ত পেনশনভোগী থাকেন তারা একটা সমন্বিত বেতন পান। সেখানে উপাচার্যের ক্ষেত্রে বিধি লঙ্ঘন করা হয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা অবসরপ্রাপ্ত কর্মী তাদের জন্যও একটা বেতনের জন্য টাকা লাগে 3 কোটি টাকার বেশি। তার পরিপ্রেক্ষিতে 1,89,00,000 টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ যারা পেনশন প্রাপ্ত রয়েছেন নিয়মিত, তাদের পুরো টাকা দেওয়া হয়নি। অন্যদিকে যারা নিয়মিত শিক্ষক তাদের কোনো সমস্যা নেই, তারা যেমন মাইনে পান সেই মাইনে পেয়ে যাবেন। কিন্তু অশিক্ষক যে কর্মচারী রয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তাদের কিন্তু টাকা দেওয়া হয়নি এবং তাদের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, পত্রিকায় যা লেখা হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং আধিকারিকদের মধ্যে শঙ্কা বাড়ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও, যে তাদের ক্ষেত্রে কি হবে। কল্যাণী, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে অশিক্ষক কর্মচারী রয়েছেন বা আধিকারিক রয়েছেন, বিভিন্ন অফিসার স্টাফ থাকেন, শিক্ষক তো শুধু বিশ্ববিদ্যালয়ের অংশ নন, আরও অনেক কর্মচারী থাকেন। তো তাদের কিন্তু বেতন নিয়েও একটা আশঙ্কার কিন্তু খবর তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার কারণ বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব তহবিল থাকে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবশ্যই তহবিল থাকে, সেখানে বিশ্ববিদ্যালয়ের ইনকাম রয়েছে। সেই ইনকাম থেকে যদি এই সমস্ত পুরো খরচ হয়ে যায়, তাহলে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের তহবিলগুলোর যে অবস্থা সেটাও শোচনীয় হয়ে পড়বে এবং তখন গবেষণা সংক্রান্ত আরও বিষয় সমস্যায় পড়বে, এমনটাই কিন্তু খবরে জানানো হয়েছে। তো যাই হোক, চাইব সরকারি উচ্চশিক্ষা দপ্তর এই বিষয়টার সমাধান করবে এবং যেহেতু অনেক মানুষের বেতনের বিষয় এর মধ্যে জড়িত রয়েছে, সেই জন্য খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব দ্রুত সমস্যার সমাধান হবে।